নমস্কার বন্ধুরা, মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আমি মোচার ঘন্ট তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। বন্ধুরা দেখুন, আমি এখানে আগের থেকে একটি মোচা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ছোট আলু আগের থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচাগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মোচাতে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করলে মোচাটা কালো হয়ে যাবে না। এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে মোচাগুলোকে ভাপিয়ে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। মোচাগুলো ভাপানো হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। একটি ছিদ্রযুক্ত ছাকনার উপরে মোচাগুলোকে জলটা ঝরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে আলুগুলোকে ভালো করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, 2 টুকরো তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবারে মশলাগুলোতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মোচাগুলোকে এবারে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে মোচাটাকে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ সময় ধরে মোচাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, 5-6টি কাঁচা লঙ্কা চেরা। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ সময় ধরে মোচাটাকে কষিয়ে নিব। যে কোনো নিরামিষের দিন আপনারাও ঘরে এইভাবে মোচার রেসিপি বানিয়ে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। মোচা কিন্তু একটি বিশেষ উপকারী সবজি। মোচাতে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন থাকে। মোচা আমাদের প্রত্যেকেরই খাওয়া বিশেষ দরকার। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মোচাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়োটাকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা অল্প একটু জল। জল দিয়ে মোচাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ পরিমাণ ঘি। মোচা রান্নাতে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না। ঘিটা দিলে মোচার ঘন্টটার টেস্ট অনেক বেশি হবে। ঘি গরম মশলাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মোচার ঘন্টটি তৈরি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, মোচার ঘন্টটি তৈরি করেছি। মোচার ঘন্টটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। অনেক বন্ধুরাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আপনারাও এইভাবে মোচার ঘন্ট ঘরে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।